আমার আল্লাহ সুন্দর কইরা বললেন, আমার নবীর ইশারা কইরা বললেন, قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ডাইরেক্ট আমার নবীকে ডাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, ও মায়ার নবীজি, আপনি দুনিয়ার উম্মতদেরকে বইলা দেন। কিছু কিছু আলোচনা, কারবালার আলোচনা আছে, আপনারা অনেকে শুনেছেন, অনেকের ঘটনা জানা আছে, কিন্তু কিশোর কিশোর যুবক ফোলাপান, ছোট ছোট ফোলাপান, এগুলা কারবালার ঘটনা কিন্তু জানে না বাবা। কারবালার ঘটনা না জানা থাকলে যে কোনো মুহূর্তে বেঈমানের দলেরা ইমান চুরি কইরা নিয়ে যাইতে পারে কি পারে না। এই জন্য বাবারা প্রত্যেকরে আমি একটু কারবালার শুরু থেকে আমি আলোচনা করব, জানা থাকলেও আবার জানতে হবে, নতুন আঙ্গিকে আমি ঘটনাগুলো বলবো। এই জন্য বাবারা ছোট ছোট ফোলাপান যারা আছেন, যারা কারবালার ঘটনা একটু জানেন না, একটু মনোযোগ দিয়ে শুনবেন, যাতে ইমান চুরি কইরা বেঈমানের ধরে নিতে না পারে। এই জন্য বাবারা আমার আল্লাহ কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, যে আপনি দুনিয়ার উম্মতদেরকে বইলা দেন। আমার নবী ডাক উম্মত, ও দুনিয়ার উম্মত তোমরা শুনে রাখো, ও দুনিয়ার উম্মত তোমরা শুনো, শোনো, এই পৃথিবীর জমিনে আমি কত যুদ্ধের ময়দানে গেলাম, আমি কত যুদ্ধের ময়দানে গেলাম, কত কাফের বেঈমান আমার রক্তাক্ত করলো, আমার কত মার করলো, মারধর করলো, আমার কাফের বেঈমানটা অনেক জায়গার মধ্যে রক্তাক্ত বানায় ফেলাইলো, অনেক জায়গার মধ্যে আমাকে মারছে। কিন্তু দুনিয়ার উম্মত তোমরা শোনো, শোনো, তোমাদের কাছে আমি এর বিনিময়ে কোনো কিছু চাই না। আমার নবীরে দে মারছে ইসলামের জন্য, তো নবী মায়ের খাইছে, কথা কোন ঠিক কিনা? আমরা সুলাল খোলার মতো ইসলামটা পাইলাম, কিন্তু আমার নবী কাফের বেঈমানের হাতে এত মার খাইল। আমার নবী বলতেছে, উম্মত তোমরা শোনো, এত মার খাইলাম, কিন্তু মার খাওয়ার পরে আমি তোমাদের কাছে বিনিময় চাই না, আমি একটা জিনিস তোমাদের কাছে চাইব। প্রশ্ন হলো, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, যে কোন জিনিস চাইবেন? আমার নবী গো, উম্মত তোমরা শোনো, এত জায়গার মধ্যে মার খাওয়ার পরে একটা জিনিস হইল তোমাদের কাছে আমি চাইলাম, জিনিসটা হইল আমি নবীর আহলে বায়াতের মহব্বত। আমার নবী কই, আমার আহলে বায়াতরে যদি তোমরা মহব্বত করতে পারো, আমি নবীরে মহব্বত করা হইল। হুজুরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাকলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, যে ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, আহলে বায়াত কারা আমরা জানতে চাই। এই ঘটনা আমি গত বছর বলেছিলাম, তারপর আবার বলতেছি মনে রাখার জন্য রে বাবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আহলে বায়াত কারা আমরা জানতে চাই। আমার নবী গলা মোবারক থেকে চাদর মোবারক জমিনের মধ্যে বিছায়া দিলেন। একটা চাদর মোবারক বিছায়া দিয়া সর্বপ্রথম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা হাত মারলেন। আমার নবী কই, আলী রে, ও আলী, চাদরের কোনায় তুমি ধরো। তারপরে ইমাম হাসানকে ডাক মারলেন, ডাক মেরে, হাসান তুমি চাদরের আরেক কোনায় ধরো। ইমাম হাসান চাদরের আরেক কোনায় ধরলেন। তারপরে আমার নবী কই, ও হুসাইন তুমি চাদরের আরেক কোনায় ধরো। তিনজন তিন কোনার মধ্যে ধরাইল। তারপরে শেষ মুহূর্তে আমার নবীজির কলিজার টুকরা হযরতে খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাতুন জান্নাত মা ফাতেমাকে ডাক মারলো, ফাতেমা, ও ফাতেমা তুমি শোনো, তুমি চাদরের পিছন কোনায় ধরো। সুবহানাল্লাহ। খাতুন জান্নাত নবীজির কলিজার টুকরা কেন খাতুন জান্নাতে পিছন কোনায় ধরল? তার কারণ আসেনি? জোরে কোন কারণ আসেনি? কারণ হইল আমার নবী দুনিয়ার নারী সমাজে খাতুন জান্নাতে পিছনে দৌড়াইয়া দুনিয়ার নারী সমাজে আমার নবী পর্দার শিক্ষা দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জন্য বাবারা, ও আমার ইসলামপুর মোল্লা বাবারা,
নবী আশিকিন বাবারা, ইমাম হুসাইন আশিকিন বাবারা, এই জন্য মনোযোগ দিয়ে শুনলে প্রেম পাইবেন রে বাবা। এমন ভাবে যখন চারজন চার কোণার মধ্যে দল, আমার নবী কই সাহাবী, ও সাহাবায়ে কেরাম তোমরা আসো, তোমরা দেখতে চাইছো আমার আহলে বায়াত কারা, আমার জানের জান কলিজার টুকরা কারা, তোমরা জানতে চাইছো আমার জানের জান কলিজার টুকরা কারা, আসো দেখে নাও। আমার চাদরের চতুর্দিকে যারা ধরছে, আমি নবী হইলাম মাঝখানে, তারাই হইল আমি নবীর জানের জানে, তারাই হলো আমি নবীজির কলিজার টুকরা, তাদেরকে লইয়া আমি নবী হইলাম পাকে পাঞ্জাতন। আল্লাহু আকবার। আমার নবী কই তাদেরকে লইয়া আমি নবী হইলাম পাকে পাঞ্জাতন। এবার ডাক কই সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আমি নবী তাদেরকে মহব্বত করার কথা বললাম, তাদেরকে ভালোবাসতে পারলে আমি নবীরে ভালোবাসা হয়ে যাইব। অনেকে তুলনামূলকভাবে ওয়াজ করে, কি ওয়াজ করে জানেননি? অনেকে প্রশ্ন তুলে সাহাবায়ে কেরামের মর্যাদা বেশি নাকি নবীর আহলে বায়াতের মর্যাদা বেশি, এই প্রশ্ন কিন্তু অনেক মৌলবীরা তুলে। এই জন্য আমি আজকে বাইঙ্গা দেওয়া যাই রে বাবা, এই প্রশ্ন তুলবেন না। কেন তুলবেন না জানেননি? সাহাবায়ে কেরামের মর্যাদা, সাহাবায়ে কেরামের জাগাত, নবীর আহলে বায়াতের মর্যাদা, নবীর আহলে বায়াতের জাগাত, এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হইল নবীর আহলে বায়াত অনেক উপরের তক্তা, কথা কোন ঠিক কিনা? এই জন্য বলা নবীর আহলে বায়াত হইল ঈমানের অবিচ্ছেদ। আপনি নবীর আহলে বায়াতে না মানলে ইমানদার হইতে পারবেন না, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা একটা কথা ক্লিয়ার হইয়া গেল, যদি নবী আহলে বায়াতের উপরে সাহাবায়ে কেরাম হইতো, তাহলে নবী আহলে বায়াতরা প্রশ্ন করলো, আমার নবী কইল আমার সাহাবায়ে কেরামে তোমরা ভালোবাসো, কিন্তু নবী তো সেই কথা বলে নাই। আমার নবী বলছেন সাহাবায়ে কেরাম আমার আহলে বায়াতরে তোমরা মহব্বত কইরো, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিদায় হজ্জের বাসরে আমার নবী একটা হাদিস বললেন, মান কুনতু মাওলাহু ফালিজুন মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে দেখাইয়া দিয়ে বলছেন, আমি যার মাওলা, মাওলা আলীও তার মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে একটা মাত্র সন্তান যার জন্ম হইল খানায় কাবা ঘরের ভিতরে, শুধু একটা মাত্র সন্তান, ওই সন্তান কেউ নয়, ইমাম হুসাইনের বাবা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা জন্ম হলো খানায় কাবা ঘরের ভিতরে। এই আলোচনা কিন্তু আমার পুরান আলোচনা, আমি বিভিন্ন জায়গার মধ্যে করলাম, তারপরেও একটু ধারণা দেওয়ার জন্য আমি বলতেছি রে বাবা। কিন্তু আমার নবী বইলা যে তোমরা আহলে বায়াতকে মহব্বত করলে আমি নবীর মহব্বত করা হইব। আর একটা হাদিস, আর একটা রিওয়ায়াতে আমরা দেখলাম, আমার নবী বলছেন ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো, তোমরা 2টা জিনিস আঁকড়ে ধরতে পারলে কোনোদিন তোমার ঈমান নষ্ট হবে না, কোনোদিন তোমার ঈমান হরণ হইব না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, যে কোন 2টা জিনিস আঁকড়িয়ে ধরলে ঈমান নষ্ট হবে না, ঈমান ধ্বংস হবে না? আমার নবী কয়, ও আমার সাহাবায়ে কেরাম উম্মত তোমরা শোনো, 1 নম্বর হইল আল্লাহ পাকের কোরআন, 2 নম্বর হইল আমি নবীর আহলে বায়াত, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর আহলে বায়াতরা আঁকড়িয়ে ধরতে পারলে কোনোদিন বেঈমান হবেন না, কোনোদিন ঈমান নষ্ট হবে না। এই জন্য আমরা নবীর আহলে বায়াতরে ভালোবাসতে চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? একটু মহব্বত দরুদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ, আইরে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি হাসান এবং হুসাইন থেকে আমি নবী থেকে হাসান এবং হুসাইন, এই কথা বলার কারণ আসেনি। কারণ হইল আমার নবীজির নাভি মোবারককে মাথা মোবারক পর্যন্ত যেই অংশটা, এই অংশটা ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর
হুবহু সুরত পাইছে, যখন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজির নাভি মোবারক থেকে পায়ের তলা পর্যন্ত যে অংশটা ছিল, সেই অংশটা হইল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন সুবহানাল্লাহ। এই জন্য বলছেন আমি নবী থেকে হাসান, হাসান থেকে আমি নবী, আমি নবী থেকে হুসাইন, হুসাইন থেকে আমি নবী, যখন সুবহানাল্লাহ। এই জন্য বাবা রে, এখন কিন্তু আলোচনার মধ্যে আমি ঢুকে গেলাম। ইমাম হুসাইন একা হইয়া গেল আমার নবী দুনিয়াতে